সবাইকে শালম এবং ইমানুয়েল, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি। অনেকের মনে প্রশ্ন জাগে আমরা কিভাবে বড়দিন পালন করি, কিভাবে আমরা আমাদের বড়দিন সেলিব্রেট করে থাকি, এই বিষয়ে অনেকের জানার কৌতূহল রয়েছে। তো আমরা কিভাবে আমাদের বড়দিন সেলিব্রেট করি বা আমরা কিভাবে বড়দিন পালন করি, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে এবং পুরোটা ভিডিও আশা করি দেখবেন। যদিও ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। এক জায়গায় এক এক ভাবে বড়দিন উদযাপন করে থাকে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় আমরা কিভাবে আমাদের বড়দিন সেলিব্রেট করে থাকি, কিভাবে আমরা আমাদের সমস্ত কিছুর আয়োজন করে থাকি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমাদের বড়দিনের প্রিপারেশন শুরু হয় মূলত ডিসেম্বর 1 তারিখ থেকে। ডিসেম্বর 1 তারিখ আমরা আমাদের চার্চে পুরো চার্চ এরিয়া লাইট দিয়ে সাজিয়ে থাকি এবং আমরা সেই আলোক উজ্জ্বল বড় একটি তারা উত্তোলন করে থাকি এবং চার্চ এরিয়া পুরোটা লাইটিং করে থাকি। এর মধ্য দিয়েই আমাদের সেই বড়দিনের আয়োজন শুরু হয়ে থাকে। শুধু যে আমাদের এলাকায় তা না, সমস্ত জায়গায় ডিসেম্বর 1 তারিখ থেকে আসলে এই বড়দিনের প্রিপারেশন শুরু হয়ে যায়। ক্রিসমাসের একটি পার্ট হলো প্রি ক্রিসমাস। তো বিভিন্ন চার্চে তারা চার্চ ভিত্তিক বিভিন্নভাবে সেই প্রি ক্রিসমাস সেলিব্রেশন করে থাকে। আমাদের চার্চে আমরা ইয়ুথরা মিলে একসাথে সেই প্রি ক্রিসমাস করে থাকি একটি অর্গানাইজেশনের মাধ্যমে। নর্মালি আমরা যেভাবে প্রি ক্রিসমাস করে থাকি তার বাইরে গিয়ে এবার আমরা ভিন্নভাবে একটি প্রি ক্রিসমাস আয়োজন করেছিলাম। বেশ কিছু আরাধনাকারীর সাথে আমরা সেই ওয়ার্শিপ ইভিনিং এবং প্রি ক্রিসমাস পালন করেছিলাম। আমরা আমাদের সেই প্রি ক্রিসমাস পালন করেছিলাম ডিসেম্বর 20 তারিখ এবং 20 তারিখের পর সেই ডিসেম্বরের 22 তারিখ আমাদের এলাকায় সেই কীর্তন শুরু হয়েছে এবং 22 তারিখ 23 তারিখ 2 দিন হচ্ছে আমাদের কীর্তন চলে। এই বড়দিনের 12টা কীর্তনের মাধ্যমে তার পাশে সকলের মাঝে ছড়িয়ে দিই। ডিসেম্বরের 22 তারিখ এবং 23 তারিখ 2 দিন পুরো পাড়া জুড়ে কীর্তন চলে এবং 23 তারিখ কীর্তন শেষে আমাদের চার্চে হয় ছোটখাটো একটি পিকনিকের আয়োজন। যারা কীর্তনে ছিল বা কীর্তন দলের সাথে ছিল সবাই মিলে একসাথে সেই পিকনিকের সহভাগিতায় মিলিত হয়। 24 তারিখ মূলত কিছু থাকে না, তারপরও এলাকায় সেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে প্রিপারেশন। সেই বড়দিনের সাজানো গোছানো থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, লাইটিং, যা যা করা হয় সমস্ত কিছুর প্রিপারেশন সেই 24 তারিখ রাত্রের মধ্যেই শেষ করা হয়। তারপর সেই চলে আসে 25শে ডিসেম্বর, যে দিনটিকে আমরা শুভ বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে থাকি। তো সকালবেলা সকলে মিলে আমরা প্রথমে চার্চে যাই। চার্চে গিয়ে সবার সাথে বড়দিনের সেই শুভেচ্ছা বিনিময় করি। সবাইকে বলি মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন। তারপর আমাদের চার্চ শুরু হয়। সেখানে চার্চে আমরা সেই প্রশংসা আরাধনা ঈশ্বর হইতে ঈশ্বর হইতে
এসো সেবিকারে, এসো সেবিকারে, প্রার্থনা, বাইবেল পাঠ। এতে রাখালেরা খুব ভয় পেল। স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন। তিনিই মসীহ, তিনিই প্রভু। প্রচার। সেই শিশুটিকে প্রণাম করলেন। আসলে পণ্ডিতেরা ওয়াইস পার্সন আমরা জানি, মেজাই, তারা পূর্ব দেশ থেকে এসেছিলেন এবং তারা একটি শিশুকে প্রণাম করেছিলেন। আসলে তারা সেদিন কোনো শিশুকে প্রণাম করেননি, কিন্তু তারা ঈশ্বরকে প্রণাম করেছিলেন। অশান্তির পথে, অন্যায্যতার পথে, হিংসার পথে, হত্যার পথে তারা পণ্ডিতেরা আর ফিরে যায়নি, কেন তারা রাজার দেখা পেয়েছেন। যীশু খ্রিস্টের জন্মদিন শিশুকে খুঁজে পাওয়া, এবং যখন সেই যীশুকে আমরা খুঁজে পাই তখন আমরা হেরোদের পথে আর হাঁটতে পারি না। দেন কেক কাটা হয়। তারপর চার্চ শেষে আমরা সেই সবার সাথে আবার শুভেচ্ছা বিনিময় করি, শুভ বড়দিন বা মেরি ক্রিসমাস বলে। এরপর সবাই যে যার বাসায় চলে যায়। মূলত বড়দিনের দিন সবাই পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে আমরা সেই সময়টা কাটাই, এবং ডিসেম্বরের 25 তারিখ এবং 26 তারিখ এই 2 দিন আমরা আসলে নিজেদের মতন করে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে সেই আনন্দ সহভাগিতা ভাগাভাগি করি। তারপর ডিসেম্বরের 27 তারিখ আমরা চার্চে বড়দিনের ভোজ করে থাকি। সেখানে আমরা সকলে একসাথে সেই বড়দিনে ভোজ পালন করি। সেখানে সবাই একসাথে আমরা সেই খাওয়া দাওয়ার সেই সহভাগিতায় আমরা মিলিত হই। বড়দিনের সেই ভোজের পরে শুরু হয় আমাদের বড়দিনের সেই আরো অনেক অনেক আয়োজন। ডিসেম্বরের 27 তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় আমাদের কালচারাল প্রোগ্রাম। তো ডিসেম্বরের 27 তারিখ, 28 তারিখ, 29 এবং 30, এই 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা আমাদের চার্চে সেই কালচারাল প্রোগ্রাম। আমার যাওয়া আসা প্রভুর ইচ্ছানুসারে হয়। ও প্রভু, আমাকে চালনা দাও। খুশির ক্রিসমাস এই শুভ দিন, নিল আমার প্রাণের বড়দিন। ধুম দানা ধুম ধুম দানা ধুম ধুম আগা ধুম ধুম দানা দে না ধুম ধুম আগা। আশার চাদর জড়িয়ে এলো বড়দিন। দিনটা তো বড় নয়, মুক্তির দিন। যাব পাত্রের শিশু যিশু এলেন গোশালাতে, ভালোবেসে মানবেরে পাপের মুক্তি দিতে। তাকদিনা তাকদিনা ধিনা কাধিনা কাধি, খরগোশ তাবলা বাজায়, ইঁদুর বাজায় বীণ, ছাঁচানি দাদা পাপা মাগা মাগা রে, মন বিলাতা গান ধরেছে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব।
কনসার্ট। ভেঙে যে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। চুপ বন্ধে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেটা ঠিক তাদের, যাতে কিছু আলোকিত হয়, সে যাতে হয় না তবে তাই যদি হয় করি না কো ভয়। জানি আধার রাত গড়িয়ে হবে সূর্যোদয়। আমি ভেবেছিলাম তুমি সে লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভেজা মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। আমার কাব্যে তো জিনিস তোকে, আমি তোমার সাথে ছুটেছি অচিন্ত। ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা, ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা। যেন ভালোবাসা নিজের রূপ কথা। জীবনের কাটা তারে তুমি, অন্তহীনের অপূর্ণতায় বেওয়ারি ঘুরি উড়ে যায় অনাবিল আকাশে। আমার সবটুকু আমার অপরাধ, এখন আমি সহ তুমি এবং আমাদের এলাকারই ছেলে মেয়ে, ছোট বাচ্চারা, এমনকি অনেক বয়স্করাও সেই কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকে এবং আমরা খুব আনন্দের সহিত কালচারাল প্রোগ্রাম উদযাপন করে থাকি। চ্যাম্পিয়ন কে আছে? আমার যিশুই নাম্বার ওয়ান। চ্যাম্পিয়ন কে আছে? আমার যিশুই নাম্বার ওয়ান। উপর 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 উপর, নিচে 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 গানটা আগে নিচে ঘুরে দেখাও। উপর 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 উপর, নিচে 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 গানটা আগে নিচে নিচে দেখাও। বছর আমাদের কালচারাল প্রোগ্রামের পাশাপাশি লটারির ব্যবস্থা ছিল। এই লটারি অর্থাৎ র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আগামী 30শে ডিসেম্বর। আপনারা 20 টাকার বিনিময়ে আপনারা অনেক মূল্যবান পুরস্কার পেতে পারেন। আমাদের প্রথম পুরস্কার রয়েছে একটা 32 ইঞ্চি LED কালার টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি সাইকেল এবং তৃতীয় পুরস্কার রয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং এইভাবে মোট 15টি পুরস্কার আপনাদের জন্য রয়েছে। সেই সাথে আমি অনুরোধ করবো একটু অ্যাঞ্জেল, পিয়াল যারা আছে তোমরা একটু উপরে আসো, আলফ্রেড একটু উপরে আসো, যেন আমাদের লটারিটা ছিনতে এবং আমরা খুব তাড়াতাড়ি লটারিটা প্রস্তুত করতে পারি।
করছি আমাদের অত্রমণ্ডলীর প্রধান পালক, তিনি আসবেন এবং আপনাদের সবার পক্ষে আপনাদেরকে শুভেচ্ছা দিবেন এবং কিছু কথা তিনি বলবেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আবার, এবং শুভ নববর্ষ আসছে সামনে। আপনাদের জীবন সুন্দর হোক, সফল হোক, আনন্দময় হোক এই কামনা করি। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ দেওয়ার জন্য এই লটারির ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক কমিটির পক্ষেই, যাতে আপনারা একটু এর মধ্য দিয়ে যে উপহার পাবেন যাতে আপনারা নিজে খুশি হন। দেখা যাক কার ভাগ্য এভাবে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমাদের সেই বিশেষ পুরস্কার, প্রথম পুরস্কার 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, এবং হচ্ছে দ্বিতীয় পুরস্কার সাইকেল, তৃতীয় পুরস্কার স্মার্টফোন কে নিতে চায়? স্মার্টফোন তৃতীয় ভাগ্যবান ব্যক্তি, সবাই একটু জোরে আওয়াজ দেন, সবাই জোরে। তৃতীয় নাম্বার ভাগ্যবান ব্যক্তি, তার নাম হচ্ছে অভ্র। সে বলতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে। দেখি অভ্রর মধ্য দিয়ে কে সেই ভাগ্যবান ব্যক্তি। আর্য দাস, 099 আর্য দাস, আপনি কি এখানে আছেন? ইয়েস, আমরা পেয়ে গেছি সেই আর্য দাস 099। দেখি দেখা যাক সেই টিভি প্রথম ভাগ্যবান ব্যক্তি আজকে 2025 সালে, সেই ভাগ্যবান ব্যক্তি যে এই টিভি পেয়ে 2026 সালে সারাদিন বসে বসে শুধু টিভি দেখবে, তাই নাকি? ওকে, বিশ্বকাপ 2026 বিশ্বকাপ। ওকে, ভাগ্যবান ব্যক্তি দুঃখের ব্যাপার, কোনো নাম নাই, কোনো ফোন নাম্বার নাই, কোনো নাম নাই, কোনো ফোন নাম্বার নাই। তার মানে যারা লিখেছেন সবাই কপালটা ঠান্ডা হয়ে গেছে। দেখা যায়? দেখা যায় না। ওকে, 256 দেখি আমরা একটু কনফিউশন, একটু কারেক্ট, আমরা পেয়ে গেছি সেই ভাগ্যবান ব্যক্তিকে। জোরে হাততালি, জোরে হাততালি করে। আপনারা টিকিট গুলো কেউ মাঠে ফেলবেন না, আমাদের ডাস্টবিন আছে, সবাই ডাস্টবিনে ফেলুন। সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যে আনন্দময় সময়, লটারি র্যাফেল ড্র সমাপ্তি ঘোষণা করছি, এবং বছর আপনাদের সুন্দর কাটুক, আশীর্বাদের হোক। আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে আপনাদের দিন শুভ হোক, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের আনন্দের যে সময়গুলো আমরা এখানে সমাপ্ত করছি। আমরা সেই আশীর্বাদ, সেই প্রার্থনা আপনাদের জন্য রাখি যেন আপনাদের সময় 2026 সাল এবং সারা জীবন সুন্দরভাবে কাটে। শুধু যে কালচারাল প্রোগ্রাম তা না, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি আমাদের এলাকায় সেই দোকানগুলোতেও অনেকে সেই খাবারের ব্যবস্থা করে থাকে। তারা বিভিন্ন রকমের খাবার বিক্রি করে থাকে, চটপটি, ফুচকা, পেঁয়াজু থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের আইটেম তারা সেল করে থাকে। ডিসেম্বরের 23 তারিখের মধ্যে আমাদের বড়দিনের সকল আয়োজন মোটামুটি প্রায় শেষ হয়ে যায়। দেন আসে 31 ডিসেম্বর, যেটাকে আমরা 31st বলে থাকি। 31st-এ তেমন কিছু থাকে না, তবে রাত 12টা বাজার সাথে সাথে চার্চ থেকে সেই কীর্তন দল বের হয়, পুরো পাড়া জুড়ে তারা কীর্তন করতে করতে সেই নতুন বছরের আগাম বারতা সবার মধ্যে ছড়িয়ে দেয়। করুণাময় স্বর্গস্থ পিতা, আমাদের জীবন্ত প্রভু, আমরা তোমার মহানামে গৌরব করি, তোমার প্রশংসা করি যে 2025 সাল প্রভু আমাদের জীবনে গত হয়েছে, এবং এই বিগত বছরে আমাদের জীবন অনেক ভালো দিনও ছিল, কষ্টের দিনও ছিল প্রভু, কিন্তু আমাদের নতুন বছরে আমাদের নতুন উদ্দীপনায় চলতে সাহায্য দান করো প্রভু। তারপর জানুয়ারির সেই 1 তারিখ সকালবেলা আমরা সকলে আবার চার্চে যাই। শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার।
চার্চে গিয়ে আমরা নতুন বছরের গির্জা করে থাকি। তারপর চার্চ শেষে থাকে সামান্য চা নাস্তার সহভাগিতা এবং সকলে মিলে সেই সহভাগিতা আমরা মিলিত হই। তারপর সারাদিন চলে স্পোর্টস অ্যাক্টিভিটিস সেই চার্চের মাঠে এবং সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে আমরা সেই চার্চে সেই স্পোর্টসে মিলিত হই, সবাই মিলে একসাথে সেই নতুন বছরকে উদযাপন করি। দেন সন্ধ্যাবেলা সেই স্পোর্টসে প্রাইজ গিভিং সিরিমনির মাধ্যমে শেষ হয় আমাদের সেই নতুন বছর উদযাপন। এবং বলতে গেলে সেই ডিসেম্বরের 19 কি 20 তারিখ থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত আমাদের চলে বড়দিন এবং নতুন বছর উদযাপন। শেষে 26 প্রথমের মেম্বার ব্যাপটিস্ট মণ্ডলীর বার্ষিক উপহার বিনিময় এখানে শেষ করছি। যারা সাহায্য করেছেন মণ্ডলীর পক্ষে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সো ফাইনালি বড়দিন এবং নিউ ইয়ার সমস্ত আয়োজন শেষ। এখন অপেক্ষা আবার নেক্সট বড়দিনের প্রোগ্রামের। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাভ ফান, পিস।